সারাদিনের ক্লান্তি আর অতিরিক্ত গরমে সর্বপ্রথম যে খাবারটির কথা মনে আসে সেটা হলো আইসক্রিম। খুব গরমে আইসক্রিম কিন্তু বাচ্চাদের পাশাপাশি আমরা বড়রাও খেতে পছন্দ করি। আর সেই আইসক্রিম যদি ঘরে বানানো হয় তাহলে তো কোনো চিন্তাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাসায় আইসক্রিম পাউডার দিয়ে আইসক্রিম তৈরি করা যায় তার রেসিপি। আমি আজকে চকলেট আইসক্রিম তৈরি করব। আশা করি পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন। আমি এখানে আইসক্রিম বানানোর জন্য আইসক্রিম পাউডার নিয়েছি। এই আইসক্রিম পাউডারটি হাইকো ব্র্যান্ডের। আমি এটা সিএসডি থেকে নিয়েছি। এটার দাম নিয়েছে 61 টাকা বা 62 টাকা এরকম দাম নিয়েছে, কিন্তু আপনারা বাইরে থেকে কিনতে গেলে এটা হয়তো বা 75 টাকা দাম নেবে। এখানে মূল্য লেখা আছে 80 টাকা। আমি আইসক্রিম বানানোর জন্য সর্বপ্রথম হাফ লিটার দুধ জাল করে নিচ্ছি। আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর 1/4 কাপের একটু কম গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দুধটা জাল করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধের সঙ্গে 2 টেবিল চামচ আইসক্রিম পাউডার গুলিয়ে সেটা দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে যেন নিচে দলা পেকে না যায়। দুধ যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কোকো পাউডার। আমি এখানে কোকো পাউডার একটু দুধের সঙ্গে মিশিয়ে তারপরে এটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যেন কোথাও দলা পেকে না যায়। কিছু সময় এটা এভাবে জাল করে তারপরে বাটিতে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। আমি ফ্রিজে রেখে দেব 10 ঘন্টার জন্য। ফিরে আসলাম 10 ঘন্টা পরে। আমি এখন ভালো করে এটাকে বিট করে নেব। 10 থেকে 12 মিনিটের মতো বিট করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন বা চকলেট পেস্ট যেটাই বলেন। চকলেট পেস্ট দিয়ে ভালো করে বিট করে নেব। আমার বিট করা হয়ে গেছে। আমি এখন একটি আইসক্রিম বাটিতে এই দুধটাকে ঢেলে নেব। এখন আমি ফ্রিজে আবারও 5 ঘন্টার জন্য রেখে দেব। এই যে 5 ঘন্টা পরে আমার আইসক্রিম রেডি। আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এই আইসক্রিমটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। দোকানের আইসক্রিমের চেয়ে কোনো অংশেই কম না। আপনারাও এইভাবে ঘরে তৈরি করে আইসক্রিম বানাতে পারেন। বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন যেন বাইরের আইসক্রিম বা বাইরের খাবার খেতে না হয়। আইসক্রিম খুবই সুস্বাদু হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।